দর্শক নগর ভবনে আছেন আমাদের সহকর্মী এস.এম. আরিফ। সরাসরি যুক্ত হব তার সাথে এবং জানবো সেখানকার সবশেষ পরিস্থিতি। আরিফ, নগর ভবনের এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। আমাতুল, ঠিক 11টা থেকেই কিন্তু এই মৎস্য ভবন মোড় অবরোধ শুরু হয়। জানেন যে ইঞ্জিনিয়ার ইশরাকের মেয়রের যে পদ আছে সেই পদের তাকে যে প্রজ্ঞাপনটা জারি করেছিল নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের বিপক্ষে রিট করেছিলেন একজন। সেই রিটকারীর প্রেক্ষিতে কিন্তু গতকাল শুনানি হয়েছিল। শুনানির পর আজকে কিন্তু এই রায়ের দিন ধার্য ছিল, তবে সেই রায়টি একদিন আবার পেছানো হয়েছে আদালতের সিদ্ধান্তে। সেই আদালতের সিদ্ধান্তের পেছানোর পরও কিন্তু এখনও এইখানে যে এই যে মৎস্য ভবন মোড়টি সেটি কিন্তু অবরোধ করে এখনও নেতাকর্মীরা যারা ইশরাকের সমর্থনে রয়েছেন তারা কিন্তু এখনও রয়েছেন এবং বিভিন্ন স্লোগান কিন্তু বারবার দিয়ে যাচ্ছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে তারা এখনও অবস্থান করছেন এবং সেই যে রায়টি হওয়ার কথা ছিল একদিন পেছানো হয়েছে আদালতের রায়ে। তারা বলছেন যে আদালতের রায়কে সবসময় সম্মান প্রদর্শন করে তারা, তবে আদালত যদি এই রায়ের ব্যাপারে কোনো আদালত থেকে কোনো উপরের মহলের কোনো চাপ বা কোনো কিছুর বশবর্তী হয়ে রায়টা যদি তাদের পক্ষে না আসে, তাহলে কিন্তু এই যে আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন দীর্ঘ প্রায় 7 দিন যাবৎ কিন্তু ইশরাকের যে শপথ নেওয়ার দাবিতে সে আন্দোলন কিন্তু আমরা নগর ভবনে দেখেছি। গত 6 দিন যাবৎ কিন্তু নগর ভবনের সামনে তারা আন্দোলন করেছিলেন। ইভেন নগর ভবন কিন্তু তালাবদ্ধ করে রাখা হয়েছিল। সেই যে আন্দোলন সেটি কিন্তু তারা চালিয়ে যাবেন। আজকেও কিন্তু তারা সেই একই কথা বলছেন, যদিও তারা বলছেন যে আদালতের এর আগে যে ইশরাককে রায় দেওয়া হয়েছিল আদালত থেকে, সেখানে কিন্তু রায়টা আদালতের পক্ষে গিয়েছিল এবং ইশরাককে কিন্তু আদালতের রায় থেকেই কিন্তু তাকে এই মেয়র ঘোষণা করা হয়েছিল। সেখান থেকে তারা প্রত্যাশা করছেন যে এই যে তাদের যে রায় আগামীকালকে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে সেই রায়ও তাদের পক্ষে আসবে। তবে যেটি বলছি যে এখনও তারা কিন্তু এই মৎস্য ভবন মোড় অবরোধ করে রেখেছেন এবং তারা কিন্তু বলছেন বারবার যে তারা যে আন্দোলন করে আসছেন বিগত 16 বছর ফ্যাসিস্ট, তারা এইটি দাবি করছেন যে বিগত 16 বছর তারা ফ্যাসিস্টের এই যে স্বৈরতন্ত্রের ভিতরে আবদ্ধ ছিল। এখন কিন্তু তারা আবারও সেটি বারবার বলছেন যে তারা আবার নব্য স্বৈরাচার দেখতে পাচ্ছেন। সেই কারণে কিন্তু এই উপদেষ্টা যে রয়েছেন আসিফ মাহমুদ, তার দাবিও কিন্তু তাকে পদত্যাগের দাবিও কিন্তু এই আন্দোলন থেকে জোরালোভাবে কিন্তু তারা করছেন। সেই যে আন্দোলন ইশরাকের যে দাবি আদালতের যে রায়ের যে হবে সেটি যে রয়েছে দাবিটি প্রত্যাশা করছেন, সেটির পাশাপাশি তারা কিন্তু বলছেন যে উপদেষ্টা আসিফ মাহমুদের যে পদত্যাগ সেটির দাবিও কিন্তু তারা তুলছেন এবং এখানে তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত উপরের কোনো নির্দেশনা না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে রাজপথে বা এই যে মৎস্য ভবন মোড়টিকে যে অবরোধ করে রাখছেন বিভিন্ন, জানেন যে এই রাস্তাটি 4টি রাস্তার মুখ, কিন্তু এখান থেকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ রাস্তা, সেখানে কিন্তু সাধারণ মানুষের চলাচল কিন্তু রয়েছে এবং ব্যাপক যানজট কিন্তু লেগে থাকে এবং এই আজকে কিন্তু দেখা যাচ্ছে যে চারপাশে যে আটকিয়ে দেওয়ার পরে কিন্তু দীর্ঘ রাস্তার সারি কিন্তু সেটি কিন্তু এই যে দুর্ভোগ, সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই এবং এখনও পর্যন্ত সেই দুর্ভোগ কিন্তু চলছে। এই চারদিকে কিন্তু ব্যারিকেড দিয়ে কিন্তু এই যে মৎস্য ভবন মোড়টি কিন্তু অবরোধ করে রাখা হয়েছে এবং তাদের একটি দাবি আগামীকালকে যে রায় হবে সেটি যেন তাদের পক্ষে যায়, না হয় কিন্তু তারা আরও জোরালো যে আন্দোলন সেটি বলবে। তারা বলছে এমনও ঘোষণা দিয়েছেন তারা কিন্তু ঢাকা অচল করে দেবেন, এমন ঘোষণা কিন্তু এখান থেকে আসছে। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মৎস্য ভবন থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী এস.এম. আরিফ, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি।